গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন পরিবেশবিদ ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। দেখুন, সুনির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনার জন্য গাজীপুরের এই শ্রীপুর উপজেলার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই নানা ধরনের দাবি করে আসছিলেন। এই বিষয়টি নিয়ে স্থায়ী সমাধানের প্রত্যাশাও করছেন তারা। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে রয়েছেন পরিবেশ নিয়ে যিনি কাজ করেন, ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। গাজীপুরের এই শ্রীপুরের মহাসড়কের আমরা দুপাশে দেখছি এই যে ময়লা আবর্জনা, এই আবর্জনার স্তূপ প্রতিনিয়তই কিন্তু সাধারণ মানুষের নানা কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। আসলে আপনারা আদতে আসলে কেমন আছেন এই ময়লার মধ্যে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো খুব মারাত্মক আকার ধারণ করেছে ইদানিং। আপনি খেয়াল করবেন হয়তোবা যে বিশেষ করে ভালুকার মাস্টারবাড়ি থেকে শুরু করে আমাদের গাজীপুর পর্যন্ত শ্রীপুর ক্রস করে যে মেইন হাইওয়ে এত চমৎকারভাবে গার্ডেনিং করা হয়েছে, বাট আমরা কিন্তু গার্ডেনিং এর সুফল পাচ্ছি না। দুপাশে ময়লার স্তূপ, প্রচুর দুর্গন্ধ হয়। আপনারা জানেন এগুলো খুব বাজে কেমিক্যাল হয়। আস্তে আস্তে এগুলো পচনশীল, যেমন প্লাস্টিক, এগুলো তো পচে না, বাট এগুলো দিনের পর দিন আমাদের রোডগুলো ব্লক করে ফেলতেছে, আমাদের যে ড্রেনেজ সিস্টেমগুলো ব্লক করে ফেলতেছে। কিন্তু এটার আসলে ইফেক্টিভ কোনো মেজারমেন্ট পর্যন্ত আমরা দেখি নাই। আর বিশেষ করে যদি বলেন আমাদের শ্রীপুরটা, আমাদের তো শিল্পায়ন বেশি হয়েছে এখানে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যেটা হয়েছে, আমাদের প্রচুর বাইরের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আমাদের এখানে এসেছে। কিন্তু কি হয়, আমরা প্রতিনিয়ত ময়লা ফেলতেছি, ময়লাটা আবার নিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় ফেলতেছে, কিভাবে ম্যানেজমেন্ট করতেছে, এটা কিন্তু আমরা কোনো সুফল পাই নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু, কিছু কিছু দেখেছি আমরা কিছু ডাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছে বা কিছু প্রতিকূলতার ভিতরে আছে। আসলে আমি যেটা মনে করি, ডাম্পিং স্টেশনটা এটা সমাধান না। আসলে ডাম্পিং স্টেশন এভাবে যদি আপনি করতে থাকেন প্রত্যেক বছর, আমাদের এই ইউনিয়নে যদি বলেন, আমাদের শ্রীপুরে যে কটা ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেক বছর একটা ডাম্পিং স্টেশন করতে হবে। আমরা দেখেছি প্রায় জনপ্রতি প্রত্যেক দিন প্রায় 520 থেকে 600 গ্রাম জনপ্রতি আমাদের বর্জ্য হচ্ছে। বাট এটা কিন্তু কোনো ব্যবস্থাপনা নাই। এটা আমরা প্লাস্টিকগুলো কোনো কাজে লাগাতে পারছি না। প্লাস্টিক যেগুলো অর্গানিক জিনিসগুলো আছে এগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমি মনে করি যদি এটা পার্মানেন্ট একটা সলিউশন দিকে সরকার যায়, বিগত অনেক সরকার ছিলেন, অনেকে ছিলেন, কিন্তু এটা আসলে আমাদের উপজেলা প্রশাসন থেকে শুরু করে কেউ এটা কার্যকরী কোনো পদক্ষেপ নেয় নাই। এটা যদি আমি মনে করি যদি এটা রিসাইকেল প্ল্যান্ট আকারে করা যায়, এখানে প্লাস্টিক পণ্য যেগুলো উৎপন্ন হচ্ছে, যেমন আমরা চাইনাতে বিভিন্ন প্রজেক্টগুলো দেখেছি, ওরা এটাকে রিসাইকেল করে কিছু টাইলস ব্যবহার করছে, কিছু প্লাস্টিকের চেয়ার, প্লাস্টিকের ফার্নিচার করছে। তো অর্গানিক যেগুলো আছে এগুলো যদি আমরা আবার সার বা বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজে লাগাতে পারি, আমার মনে হয় টোটালটা একটা যদি কম্প্যাক্ট একটা আইডিয়ার ভিতরে, প্ল্যানিং এর ভিতরে আনা যায়, তাহলে একটা দীর্ঘমেয়াদী একটা সুফল আমরা ভোগ করব। তাহলে আমার মনে হয়, আমার বিশ্বাস যে যেটা আমাদের এখন লায়াবিলিটিস হয়ে আছে, আমাদের বোঝা, ওইটাই হয়তো বা আমাদের অ্যাসেট হিসেবে আমাদের একসময় আমাদের রিটার্ন দেওয়া শুরু করবে। দেখুন, আমরা জানি আসলে এই মুহূর্তে মহাসড়কের পাশে বর্জ্য ফেলার কারণে পরিবেশেরও কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন প্রাণীও কিন্তু এই বর্জ্য থেকে আহরণ করে থাকে। এই সমস্যার আসলে স্থায়ী সমাধানে নিশ্চয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আপাতত আসলে কি করা যেতে পারে? আমার মনে হচ্ছে যদি আপাতত অন্তত হাইওয়েতে যে বর্জ্যগুলো ফেলা হয়েছে, যেগুলো স্তূপ আকারে আছে, এগুলো যদি অন্তত সাময়িকভাবে হলেও যত দ্রুত সম্ভব যদি আমরা এগুলো সরাই কোনো একটা নির্দিষ্ট জায়গায়, আমরা যে ডাম্পিং স্টেশন যেগুলো আছে, যেগুলো আমাদের আইনি জটিলতা আটকে আছে, এগুলো দিকে না তাকায়া যেসব জায়গাগুলোতে ফেলার সুযোগ আছে, আমার মনে হয় অতি সত্ত্বর যদি সরাই ফেলে, তাহলে অন্তত পশু পাখির সাথে সাথে অন্তত মানুষ একটু শান্তির একটা নিঃশ্বাস নিতে পারবে। আর আমরা তো ছোট থেকে এলাকায় বড় হয়েছি, আমরা একসময় কিন্তু প্রচুর বানর দেখতাম এলাকায়। এখন কিন্তু কোনো বানরগুলা নাই। প্রচুর পশু পাখি ছিল, ওগুলাও নাই। আস্তে আস্তে কিন্তু সব বিলীন হয়ে যাচ্ছে। আছে কি শুধু দুর্গন্ধ আর ময়লার, বিশেষ করে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোনো মানুষ, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি তো আমাদের থেকে বেশি, মানুষজন গার্মেন্টস থেকে বের হয়ে বাসায় যাবে, ওই পরিবেশটুকুও নাই। আমরা অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টও দেখেছি, এই ময়লার স্তূপে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা দেখেছি। সুতরাং খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে যদি অন্তত মহাসড়কটা ক্লিয়ার করা যায়, আমার মনে হয় শান্তির একটা নিঃশ্বাস এই এলাকার মানুষ নিতে পারবে। এই যে আসলে বর্জ্যগুলো ফেলা হচ্ছে, আমরা দেখছি যে সে বনের ভিতর আসলে ডাম্পিং স্টেশন করা হয়েছে এবং বন বিভাগের আপত্তি সত্ত্বেও, আপত্তি থাকার পর আসলে সেগুলো আসলে কাজে লাগছে না। এই যে সরকারের দুই দপ্তর আসলে তারা একে অপরকে কাজ করলেও এক দপ্তর আরেক দপ্তরের কাজে বাধা দিচ্ছে, আপনারা আসলে এই বিষয়টি নিয়ে কি বলবেন? আমার বিশ্বাস যারা দেশ পরিচালনা করছেন, ওনাদের যদি আন্তরিকতার সাথে একটা সমন্বয়ে চলে আসে, আমার বিশ্বাস এগুলো কোনো সমস্যা থাকবে না। আমার মনে হয় মন্ত্রণালয়গুলা বা সেক্টরগুলোর ভিতরে সংযোগটা অনেক কম।
এই জন্য একটা ভালো কাজ করতে গেলেও বাধা আসে, একের জন্য এক একভাবে বাধা দেয়। আমরা দেখেছি আমাদের এখানে যে ডাম্পিং স্টেশনের কাজ চলতেছিল, অনেক সরকারের অনেক প্রচেষ্টার পরে রাস্তাটা হয়েছে, কিন্তু শুধু বিদ্যুৎ সংযোগের জন্য আমাদের এখানের ওরা প্রয়েস প্ল্যানটা করতে পারতেছে না। সুতরাং দেখেন, একটা ছোট্ট একটা জিনিসের জন্য সময়হীনতার জন্য এত বড় একটা প্রজেক্ট আজকে এই হুমকির মুখে। আর ওই প্রজেক্টের সাথে সাথে আমাদের লাখ লাখ মানুষের জীবনের উপরে এটা ইফেক্ট ফেলেছে। আপনি যদি আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো যদি আপনি গিয়ে থাকেন, আপনি দেখবেন ম্যাক্সিমাম শ্বাসকষ্টের রোগী বেশি, এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন ওদের প্রায় মৃত্যুর মুখে ঢলে পড়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের এই বর্জ্যের অপব্যবস্থাপনা। তো আমার বিশ্বাস সরকার, সাথে বিশেষ করে আমাদের গাজীপুর 3 আসনের আমাদের মাননীয় সংসদ সদস্য, ওনাদের সাথে আমাদের বেশ কয়েকবার কথা হয়েছে, উনি খুবই আন্তরিক, অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাই। আমার বিশ্বাস করি আমরা ওনার উদ্যোগে বা ওনার সহযোগিতায় আমরা আরো এটার খুব তাড়াতাড়ি আমরা এটা সুফল ভোগ করব, এবং অন্তত মহাসড়কটা খুব তাড়াতাড়ি যেন আমাদের চলাচলের উপযোগী হয়। সেজন্য আপনার মাধ্যমে আমি আমাদের যারা প্রশাসন আছেন, আমাদের এমপি মহোদয় আছেন, আমাদের মন্ত্রী মহোদয়রা আছেন, আমি সকলের কাছে রিকোয়েস্ট করব অতি তাড়াতাড়ি আমাদের বসবাসযোগ্য একটা শ্রীপুর যেন ওনারা উপহার দেন। আমাদের নাগরিক সমাজ, আমাদের মানুষের প্রত্যেকেই ওনাদের কাছে আকুল আবেদন। দেখুন, সবশেষে একটু ছোট্ট করে জানতে চাই যে আমরা জানি বর্জ্যের মধ্যে অত্যাধুনিক ক্ষতিকর একটি পদার্থ হচ্ছে কলকারখানার যে রাসায়নিক বর্জ্যগুলো, এগুলো আসলে সঠিক প্রক্রিয়াজাতকরণের জন্য আসলে কি ধরনের পরামর্শ দিবেন আপনি? আমার পরামর্শ হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরি বা কলকারখানা তারা যদি তাদের বর্জ্যের ব্যবস্থাপনার জন্য কিছু প্ল্যান্ট ওরা নিজেরা বসায়, যে ওনাদের বর্জ্যগুলো অন্তত বাইরে না যাক। আমরা যেগুলো খালবিল যেগুলো দেখি, এগুলো বেশিরভাগ কিন্তু কলকারখানার বর্জ্য যেগুলো আমরা দেখি, আপনি খেয়াল করে দেখবেন পানিগুলো কালো হয়ে গেছে। পানি কালো হয়ে গেছে মানে ওইখানে কোনো ভালো মাছ নাই। মাছ যারা মৎস্যজীবী মানুষ আমাদের এলাকায়, ওরা কিন্তু অলরেডি অন্য পেশায় চলে গেছে, ওরা এটাতে নাই। আর এমন কোনো নদী নাই যেখানে গিয়ে আপনি 1 মিনিটের জন্য হলেও একটা নিঃশ্বাস ফেলতে পারবেন। প্রত্যেকটা নদী দূষিত, প্রত্যেকটা খাল দূষিত। আমার মনে হয় প্রত্যেকটা কলকারখানা প্লাস আমরা যারা প্রাইভেট গভর্নমেন্ট ওনারশিপে যদি কিছু রিসাইকেল প্ল্যান্ট আমরা খুব তাড়াতাড়ি বসাইতে পারি, আমার কথা হচ্ছে খুব বড় পরিসরে না হোক, ছোট পরিসরে শুরু হোক। আর যারা এখানে উদ্যোক্তা আসতেছেন, আমার মনে হয় গভর্নমেন্ট যদি ওদেরকে সুযোগ দেয়, আমার মনে হয় এটা খুব স্মার্ট একটা ম্যানেজমেন্ট আসা সম্ভব। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই সকলের প্রচেষ্টায় সুন্দর বর্জ্য ব্যবস্থাপনা আসবে এবং শ্রীপুর হবে পরিকল্পিত উন্নয়নের নগরী। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। গাজীপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম।